আমি আমার এই ভিডিওর মাধ্যমে দিয়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি এবং যার জন্য আপনাদের কাছে একান্তভাবে আমি রিকোয়েস্ট করছি যে ভিডিওটি প্লিজ কেউ স্কিপ করে দেবেন না। একবারের জন্য হলেও ভিডিওটা আপনারা দেখুন এবং লাইক করা বা ডিসলাইক করা সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি এটুকুই চাইবো যে প্লিজ একটিবারের জন্য হলেও ভিডিওটি আপনারা একটিবারের জন্য হলেও শেয়ার করুন, যাতে যদি কারোর কোনো হেল্প হয় তো আমি তাতে কৃতজ্ঞতা হব। আসলে আজ থেকে প্রায় ৫-৬ বছর আগে আমি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দেখি যে আমরা আমাদের চুল ক্যান্সার রোগীদের জন্য ডোনেট করতে পারি। তো সেখান থেকে সেইটা দেখে আমি একটু ইন্সপায়ার হই এবং আমি মনে মনে একটু ভেবেছিলাম যে যদি আমিও চুল রাখতে পারি। তো সেইভাবে চুল রেখেছিলাম, কিন্তু একটা ছেলের পক্ষে আমি এই ৩-৪ বছরে অনেক কিছুই পরিস্থিতির শিকার হয়েছি। সে যাই হোক, আমি চুলটা ডোনেট করলাম কিভাবে এবং কি কি প্রসেসে করলাম সেই সমস্ত কিছুটা এই ভিডিওটার মধ্যে আছে এবং তাই আমি বারবার রিকোয়েস্ট করব ভিডিওটা আপনারা পুরো দেখুন। তো চলুন প্রসেসটা বলি। ঘাটালের রেড ক্রস ভবনে, তো ওরা বলেছিল আমাকে চুলটা শ্যাম্পু করে যেতে। তো আমার তো একদমই কাটতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, মন খারাপ লাগছে, তাই এই চশমাটা পরে নিচ্ছি, পরে দুঃখটা লুকোনোর চেষ্টা করছি। তো আমি রেডি, চলো যাই ঘাটাল। পেরিয়ে চলে এসেছি রাস্তাকে, চুলটা বাঁধবো নি ভেবেছিলাম আজকে, যে ভেবেছিলাম আজকের দিনটা অন্তত চুলটা সবাইকে দেখিয়ে দেখিয়ে যাব, কিন্তু চুলটা অনেকই বড়, তাই বাঁধতে বাধ্য হলাম। তো কিছু বক্তব্য আছে আমার বাড়ির লোকেদের, মানে যারা অধীর আগ্রহে ছিল যে কবে আমি চুলটা কাটবো, কবে চুলটা ডোনেট করব। তো তাদের কিছু বক্তব্য আছে। তারা তো প্রচুরই খুশি, চুলটা কেটে দিচ্ছি। আমার একটু কষ্ট হচ্ছে, মায়া লাগছে, এতদিনের জিনিস তো, তাই। তো তাদের সঙ্গে প্রথম সবচেয়ে বেশি যে খুশি হচ্ছে, যে মানে লাফাচ্ছে প্রচুর, যে কাটবে কাটবে আজকে কাটবে। তো তার কেমন লাগছে তার মুখ থেকে শুনিয়ে নাও তোমরা, চলো। তো আমি যে চুল কেটে দিচ্ছি তোর কেমন লাগছে বল। ভালো লাগে রে, কাঁদা পাইতে। সত্যিকারে কাঁদা পাচ্ছে না ঢোম মারতেছি? হ্যাঁ রে, সত্যিকারে কাঁদা পাইতে। আচ্ছা, তাহলে এতদিন যে লাফাতুই যে হ্যাঁ হ্যাঁ কাট কাট, তাহলে এটা কাটলেও ভালো, দেখতে ভালো লাগবে। আচ্ছা। তো মনে মনে হাসিও পাচ্ছে যে হ্যাঁ কাট কাট তাই, তাই তো। ঠিক আছে, কেটে দিচ্ছি, বাকিদেরকেও দেখাচ্ছি, চলো। এই যে আমি আমার চুলটা কেটে দিচ্ছি। আমি খুব মজায় আছি, আমি খুব মজায়, কারণ অনেকদিন ধরে চুল কাটতে বলছি, ওই জন্য মজায় আছি। তাই আজকে তাই আর চুল কেটে দিবে, খুবই মজা আছি আমি। আমি তো জানি তুই মজায় থাকবি। আরেকজনের বক্তব্য শোনার আছে, তার কিরকম লাগছে দেখা যাক। ঘাটালের ভাষাপোল, এই ভাষাপোলের ঠিক সামনেই আছে রেড ক্রস ভবন। এই রেড ক্রস ভবনেই আমি আমার চুলটা দিয়েছিলাম, আর এখান থেকেই আমি আমার স্বপ্ন পূরণ করেছিলাম। তো দেখো বাকিটা দেখাচ্ছি কীভাবে কী হলো। চলে আসি রেড ক্রস ভবনে। ওখানে এসে দেখি রিপোর্টার এসেছে, আর ওখানে আমাদের একটি ছোট্ট ইন্টারভিউ ব্যবস্থা নেওয়া হয়েছে। তো ইন্টারভিউ আমি কী কী বক্তৃতা দিলাম সমস্তটাই দেখাচ্ছি, সমস্ত ভিডিও আছে, এছাড়াও ওদের লিঙ্ক আমি দিয়ে দেবো। তো সবটা আপনারা দেখতে পেয়ে যাবেন।
চুল দান করলেন কেন? আমি বহুত দিন আগে একবার দেখেছিলাম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেছিলাম যে ক্যান্সার পেশেন্টদের এই সামান্য অবদান ওদের অনেক কাজে লাগে বা ওদের অনেক হেল্প হয়। তো সেখান থেকে একটা মনের মধ্যে আসে যে আমি তো সেভাবে কোনো কিছু করতে পারিনি কারোর জন্য, যদি আমার এই ছোট্ট অবদান কারো একটি জীবনে খুব সুন্দরভাবে কাজ করে, তো সেই জন্যই আমি মনে মনে ভেবেছিলাম, ভেবে সেখান থেকে রেখে চুলটা রাখতে আরম্ভ করি। কতদিন ধরে চুল রেখেছিলেন? আমার আজ থেকে প্রায় 3 বছর হয়ে গেল মানে চুল রাখা। মানে আমরা এতদিন দেখেছি সাধারণত মেয়েরাই চুল দান করেন, এই প্রথম চুল দান করছেন। একটা সমাজের একটা তো ভাবনা চিন্তা থাকে যে মেয়েরাই বড় চুল রাখে বা মেয়েদের বড় চুল থাকে। তো আমাকেও অনেক কথা শুনতে হয়েছে, অনেকেই অনেক রকমভাবে কমেন্ট করেছে। হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, কেউ হয়তো বলছে ছক্কা, কেউ বলছে মেয়েদের মতো শাড়ি পরে নে, চুল রেখেছিস এবারে হয়তো কান ধরে দুল পরে নে, অনেক কিছু কমেন্ট আমি শুনেছি। কিন্তু প্রথম থেকে আমার পরিবার আমার পাশে খুব ভাবে আছে। তো সেই পরিবার যখন সঙ্গে আছে, তো বাইরে আর কে কী বললো সেদিকে কান দিলে কখনোই এগোতে পারবো না আমরা। তো আমি চেয়েছিলাম যে আমার সাথে সাথে যদি আরও দুজন ছেলে বা আরও সমাজের কেউ জানতে পারে যে হ্যাঁ, এই একটি ছোট অবদান অনেক কাজে আসতে পারে, তো সেই মানসিক চিন্তা ভাবনাটাকে আমি মানুষের মনের থেকে দূর করার জন্য আমি ভাবলাম যে না, আমার থেকে অন্তত এটা শুরু হোক। এই জন্য আমি চুলটা রাখতে পারলাম। মানে সমাজের ছেলেদের বা যুবকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সমাজের ছেলে বা যুবক যেটা বলার যে কারোর ব্যক্তিগত জীবনে ভুলভাল কমেন্ট না করে, অন্তত যদি কমেন্ট করারই হয় তাকে পজিটিভ কমেন্ট করা উচিত, বা তাকে তার দিকটা জানা উচিত, জেনে সেইটা সম্পর্কে তাকে উৎসাহ দেওয়া উচিত। আপনার নাম? আমার নাম আনন্দ মাঝি, বাড়ি? আর বাড়ি গৌড়া আজুরি। এই যে আমার পরে এই যে এনার একটু বক্তৃতা নেওয়া হয়, ইনি হচ্ছেন সুপর্ণাদি। ইনিও আমার সাথে ওই একই দিনে হেয়ার ডোনেট করেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কিভাবে এই সম্পর্কে জানলেন, বা আপনার কবে থেকে এই ইচ্ছে, বা আপনি কিভাবে কি এই কন্ট্রিবিউট করলেন, সেই সমস্ত কিছু ছোটো বড়ো কিছু কোশ্চেন ওনাকে জিজ্ঞাসা করলেন। তারপর আমাদের দুজনের একসাথে কিছু ছবি তুলে নেওয়া হয় এবং আমাদেরকে একটি গিফট দেয় ওখান থেকে, একটি বিদ্যাসাগরের মূর্তি। ওটি নিয়ে আমরা ওখান থেকে কাজ মিটিয়ে আমি চলে আসি সোনাখালি। সোনাখালি এসে একটি সেলুনে যাই এবং সেখানে আমি নিজেকে নতুনভাবে তৈরি করার জন্য বা পুরনো যে ছোটো আর স্মৃতি রয়েছিল সেই সমস্ত ত্যাগ করার জন্য সেলুনে চলে আসি, আর নিজেকে একটু রেডি করে নিই। আচ্ছা, এই ফাঁকে আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, যেই কথাটি খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য স্পেশাল, যার জন্য এই ভিডিওটি করা। অ্যাকচুয়ালি বাইরে এই নামে, হেয়ার ডোনেশন নামে অনেক ফেক সংস্থা রয়েছে, বহুত ফেক সংস্থা রয়েছে যারা আপনাকে বলবে যে হ্যাঁ আপনার হয়ে যাবে, কিন্তু যখন আপনি আলটিমেট হেয়ারটা দেবেন তখন ওনারা হয়তো বলবেন যে আমাকে হেয়ারটা পাঠাতে হবে, সেই জন্য কিছু ডোনেশান চাই, বা আপনার হেয়ারের কোয়ালিটি ভালো নয়, কিছু ডোনেশান লাগবে। এইভাবে বহুত ফেক সোসাইটি আছে। তো তারা আপনার কাছ থেকে পয়সা নিয়ে নেবে, অনেকে হয়তো আপনার হেয়ারটা নিয়ে বিক্রি করে দেবে, আপনার সঙ্গে কোনো যোগাযোগই রাখবে না। ঠিক আছে, তো সেই সব গুলো থেকে একটু নিজেকে বিরত রাখবেন, একটু সাবধান রাখবেন। যেখানেই আপনি হেয়ারটা দেন না কেন, একটু দেখে নেবেন যে আপনি ঠিকঠাক জায়গায় আপনার হেয়ারটা দিলেন কি না, একটু যোগাযোগ করে একটু সময় নিয়ে করবেন। যদি কারোর মনে হয় যে আপনারা দিতে চান, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমাকে কমেন্ট করতে পারেন। তো আমি নিচে চেষ্টা করব ওনাদের এজেন্টের নাম্বার বা ওনাদের সংস্থার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। কেমন লাগছে বলো? ভালো, কতটা ভালো? একবারে ফাটাফাটি, অসাধারণ। কেউ নেই, তুমি চলে জাদু খুলে নি। এখন আমার চুলের রিভিউ নিয়ে যাবে মায়ের কাছ থেকে। কেমন লাগছে বলে? আরে তোর বক্তব্য বলো, বলবি তো? ভালো লাগছে, ভালো লাগছে বাবা। আমি তো কাটার বলি, আপনি বলছি আমার মতন স্টাইল দাও। ভালো লাগছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, এটা হচ্ছে আমার চুলের মেজারমেন্ট করে কাটা। আর ইনি হচ্ছেন টুকিদি, আর এই হচ্ছে সেই জায়গা যেখানে আমি হেয়ার ডোনেট করেছিলাম। গাইস, আমার ফাইনাল লুকটা তোমরা দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক।
বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এটা হচ্ছে ফাইনাল লুক। পাইছো যে এত ভিডিও করার কি আছে বা এত শো অফ করার কি আছে। আমার সত্যি কথা বলতে শো অফের কোনো ইচ্ছে নেই বা শো অফ করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমি এই ভিডিওটা করেছি একটাই কারণ, আমি চাইছি যে যেভাবে আমি সচেতন হয়েছি বা যেভাবে আমি একজন হলেও মানুষের উপকারে আসতে পেরেছি, যেন আমার দেখা দেখি বা আমার থেকে আরও কিছু মানুষ জানতে পারুক বা কিছু মানুষ একটু হলেও সমাজের কোনো ভালো কাজে আসুক। বা যারা হয়তো ভাবে যে ছেলেরা একমাত্র বড় চুল রাখে লোফারগিরির জন্য, বা বিভিন্ন অনেকের মানসিকতা অনেক রকম হয়। আমাকে নিজেকে অনেক কথা শুনতে হয়েছে। কেউ বলছে লোফার লাগছে, কেউ বলছে ছাপটি লাগছে, কেউ বলছে মেয়েদের মতো চুল রেখে দিয়েছি, এবার মেয়েদের মতো একটা শাড়ি পরে নে। ঠিক আছে, তো অনেক কিছুই কমেন্ট, বাজে কমেন্ট, ভালো কমেন্ট, অনেকে বলছে চুলে ভালো লাগে। তো বাজে কমেন্ট সব মিলিয়ে মিশিয়ে আমার অনেক কমেন্ট শুনতে হয়েছে। সত্যি কথা বলতে আমার কোনো দিনই কারো কোথাতে কোনো ফারাক যায় আসেনি। কোনো কোথাতেই আমি কান দিই না, এক কান দিয়ে ঢুকাই আর এক কান দিয়ে বার করে দিই। তো সেই জন্য আমার কোনো কিছু হয় না, ফারাক পড়েনি। আমি চাইছি যে অন্তত যা আমার ভিডিও যারা দেখছে বা আমার এই ভিডিওটার মধ্যে যারা দেখলো, তো তারা যদিও কোনো উপকারে না আসুক, অন্তত কাউকে এর আগে যদি কারোর কোনো ছেলে বা কাউকে কিছু কমেন্ট করার আগে অন্তত দুবার ভাববে যে এই কমেন্টটা তার লাইফে কতটা এফেক্ট হতে পারে বা আমার এই বক্তব্যটা তার জীবনে কতটা এফেক্ট করতে পারে। তো একটাই কথা বলার আছে যে মানুষকে জাজ করার আগে একবার হলেও তাকে একটু তার দিকটা একটু ভাবা দরকার। ঠিক আছে, তো এটাই বলা। নমস্কার, ভালো থাকবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা বা একটু শেয়ার করে দেবেন, যদি এটা দেখে আপনার এই শেয়ারের মাধ্যমে আরও কিছুজন একটু সচেতন হতে পারেন বা আরও কিছুজন একটু সচেতন হয়। ধন্যবাদ।